মর্মান্তিক ঘটনা। প্রবল বৃষ্টিতে মাটির ঘর ভেঙে মৃত স্বামী স্ত্রী, আহত দুই কন্যা সন্তান। ঘটনা রানীবাজার মেখলিপাড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, বেশ কিছুদিন যাবৎ ত্রিপুরার অনেক জায়গায় প্রচুর পরিমাণে অবিশ্রান্ত বৃষ্টি হওয়ার কারণে কোনো না কোনো জায়গায় দুর্ঘটনা অব্যাহত। তবে এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক। গতকাল গভীর রাতে 11টা নাগাদ রাত্রের খাওয়া শেষে স্বামী স্ত্রী দুই কন্যার সন্তান নিয়ে নিদ্রায় চলে যান। ভাগ্যের কি নির্মম পরিহাস, কে জানতো এই নিদ্রা চিরনিদ্রায় বদলে যাবে। প্রবল ঝড় বৃষ্টি তুফান হওয়ার কারণে ঘুমন্ত অবস্থায় মাটির ঘরের দেওয়াল ভেঙে স্বামী স্ত্রী দুজনেই মৃত্যু যন্ত্রণায় কাতরাতে থাকেন। বিকট শব্দ শুনে আত্মীয় স্বজন, এলাকার জনসাধারণ জড়ো হয়ে খবর পাঠানো হয় অগ্নি নির্বাপক দপ্তরে, কিন্তু অগ্নি নির্বাপক দপ্তর সময় মতো না আসার কারণে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়েন স্বামী স্ত্রী দুজনে। বক্তব্য দিতে গিয়ে পরিবারের লোকেরা অগ্নি নির্বাপক দপ্তরের প্রতি একরাশ ক্ষোভ উগরে দেন। এদিকে জানা যায়, দুই কন্যা সন্তানের মধ্যে 3 মাসের একটি কন্যা সন্তান রয়েছে। বর্তমানে 3 মাসের কন্যা সন্তানের আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে। এই মর্মান্তিক ঘটনার খবর পাওয়া মাত্রই একের পর এক বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা খোঁজখবর নিচ্ছেন। তবে এই ঘটনা এলাকাবাসী কোনোভাবেই মেনে নিতে পারছে না। এই ঘটনা শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। 11টার দিকে বাচ্চা খাওয়ার ঘুমাই গেছিল। ঘুমানোর পরে যে রাত্রে আরও বৃষ্টি বেশি হওয়ার পরে যে আওয়াল পিছনে আসছিল মাটির আওয়াল, তারা তো পাশের বাড়ি টিনের বাড়িতে আসছিল। এই মাটি ভিজার পরে রাত্রে 12:30টার দিকে মাটির 10টা পয়সা তারার উপরে পড়ছে, খাটে মাটি চাপা দিয়া। একজন এখান থেকে মৃত অবস্থায় ভাড়া করা হয়েছে, আর একজন আজকে সকালে মারা গেছে। আর যে ছোট্ট দুটো আবহাওয়া ছিল, একটা 3 মাসের আর একটা 13 বছরের, তারা একটা আছে হসপিটালে, আর একটা ছুটি দিয়েছে। ঘরটা কি মাটির ঘর ছিল? যেটা পড়ছে এটা মাটি, আর যে ঘরে তারা আসছিল এটা টিনের বেড়া দিয়া, টিনের ছানি আসছিল। তারা কোন ঘরে আসলো? মাটির ঘরে আসলো না টিনের বাড়িতে আসছিল। আচ্ছা, মাটির ঘরটা কি টিনের ঘরের উপরে পড়ছে নাকি? হ্যাঁ হ্যাঁ। এই সময় ঘরের মধ্যে কে কে আসছিল? তারা ফ্যামিলি, বড় ভাই ছিল, আমার বড় ভাই, আর এখানের বউ ছিল, আর এখানে ছোট্ট মেয়ে ছিল, আর বড় মেয়ে আছিল। আচ্ছা, এই পরে আপনারা মানে কিভাবে দেখছেন বা বুঝছেন? আমার তো লগের বাড়ি, তো একটা আওয়াজ যাওয়ার পরে আমি কারেন্টটা নিয়ে ডিস্টার্ব হয়েছে, দূরে বাড়িছি, ট্রান্সমিটারটাকে ফালাইছি, ভাড়া করে দেখতেছি মাঝে পড়ে গেছে। তারা কয়টার সময় হয়েছে ঘটনা? এটা 12:30টার দিকে হইব। আচ্ছা, এই জায়গা দেখি কি এই অবস্থা, যখন এটা মাটির চাকরি যখন ভাই করে দেখি, ওই একটা বুড়া মামা করে যখন চিল্লা, ওই বাদ দিচ্ছি আমরা। আপনার বৌদিকে মাটির নিচে আসছিল? হ্যাঁ, মাটির নিচে। আপনারা কিভাবে বাইর করছেন? এটারও আমরা তো ফায়ার সার্ভিস ফোন করছি, কত ফোন করছি, তারা আইসে না। তারা আউনের আগেই আমরা 10-15 মিনিটের ভিতরে আমরা পরিষ্কার করে নিয়েছি। অবশেষে কি মানে ফায়ার সার্ভিস আইছিল? আর আইসে না, ফায়ার সার্ভিস আইসে না, কেউ আইসে না। কোন স্টেশনে ফোন করছিল? এই রানীবাজার রানীবাজার এটা দিব। আপনার বদিরে জিবি হাসপাতালে আনার পর মৃত্যু হয়েছে কোন সময়? না, মৃত্যু এদিকেই মনে মারা গেছে, ঘটনাস্থলে মারা গেছে। হ্যাঁ। আর ভাই এডমিশন ছিল, সকালে মারা গেছে। আজকে সকালে। আর 3 মাসের যে আপনার একটা বাতিজিয়া ছিল, হ্যাঁ, বর্তমানে কি অবস্থা আছে, কই আছে? মোটামুটি আইসি ভর্তি আছে। আর যে বড় মেয়েটা তাদের ছুটি দিয়ে লাগছে। বড় মেয়েটা ভালো আছে? ডিসকাস করে তার চাই। ছোট মেয়েটার অবস্থা কীরকম? ছোটো মেয়ের অবস্থা বেশি একটা ভালো না, এই জন্য ওই স্পট লাগছে। ওই সিরিজকনের কথা আর এক্সরে করার কথা আছে, করছেনই ঠিক করতে পারতাম না। আপনার ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম প্রাণেশ তাঁতি। বদির নাম? ঝুমা তাঁতি। আর যে মেয়েটা আহত হয়েছে, মেয়েটা 13 বছর মেয়েটা, এটার নাম হয়েছে রিয়া তাঁতি। আর ছোটোটা যে 3 মাসে, এটার নাম হয়েছে পিও। বাড়িটা কোন জায়গায়? বাড়িটা হচ্ছে আমরা মেখলিপাড়া ধরে, এবং পাড়াটার নামে ধর্মটিলা, রানীবাজার পিএস। এখন অবধি মর্মান্তিক দুর্ঘটনায় আমাদের মেখলিপাড়া চা বাগানের আমাদেরই একজন শ্রমিক বোন এবং তার ছেলে এই অবিশ্রান্ত বৃষ্টির কারণে মাটির ঘর ভেঙে পড়ায় তাদের আকস্মিক মৃত্যু হয়েছে, এবং তাদের একটা বাচ্চা, 3 মাসের বাচ্চা পিউ তাঁতি, সেও আইসিইউতে আছে সংকটাপূর্ণ অবস্থায়। এই দুর্যোগে মানে এই ধরনের মর্মান্তিক ঘটনার শোক প্রকাশের ভাষা আমার নেই। আমার সঙ্গে উপস্থিত আছেন আমাদের মেখলিপাড়া পঞ্চায়েতের প্রধান অজয় বিশ্বাস মহোদয়, আমাদের শ্রমিক নেতা মহেন্দ্র তাঁতি সহ আমাদের অন্যান্য শ্রমিক ভাইয়েরা বোনেরা। আমরা প্রাথমিকভাবে
সরকারি সাহায্য একটা হয়েছে, আমিও যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করেছি। এখন পোস্টমর্টেম হচ্ছে এখানে, যত তাড়াতাড়ি সম্ভব পোস্টমর্টেম করে তাদের দাহ কাজ, মানে যতই কষ্ট থাকুক এই দাহ কাজ শেষ কাজটা সম্পন্ন করতে হবে। বাকি যারা জীবিত আছে তাদের যাতে ভালোভাবে থাকতে পারে আগামী দিন, সে ব্যাপারে অবশ্যই আমরা উদ্যোগ নেব, যত্ন নেব। ঈশ্বর তাদের আত্মার সদ্গতি করুক। প্রায় 1টা বাজে না, 1টা বাজে 10-15 মিনিট বাকি আছে। এমন টাইমে একটা আওয়াজ হয়েছে। আওয়াজ হওয়ার পরে তারা বাড়ির মানুষ, তার ছোটো ভাইটা বাইরেছে, বাইরে দেরি করছে না, সবাই পাড়ার মানুষ ডাকছে। তখন আমার ফোন করছে, ফোন করানোর পরে আমি বলছি মানে আপনি বাইরিয়া ঘর থেকে বাইরিয়া কি দেখছে? আমি বাইরে বেশি দেরি করছি না, দূরে এসেছি। দূরে এসে দেখি যে এমন অবস্থা। এরপর আমরা যেগুলো আসলাম সবাই মিলে বাড়িতে সরাইছি, সরাইছিলা। এবার ফার্স্ট বাইর করছি মেয়েটাকে বাইর করেছিল, তার জল টল দিয়ে সুস্থ করছি। তারা কি সবাইকে মাটি চাপা আছে? মাটি চাপা ছিল সবাই। তখন এরপরে পানেস্তা থেকে বাইর করা হয়েছিল। পানেস্তা থেকে বাইর করে দেখেছে তাইলে যে একটু একটু করে মানে শরীরটা দেখে লড়ে। তো আমি বুঝি তাড়াতাড়ি গাড়ি দিতে হতাম। এরপরে ছোটো একটা বাচ্চা, 3 মাসের বাচ্চা, তাইনের বাইর করা হয়েছে। বাইর করার পরে তাইনের মারে বাইর করে হয়েছে। বাইর করে তো আমরা যাইতে যাইতে রানীবাজার হাসপাতালে গেছি। রানীবাজার হাসপাতালে নেওয়ার পরে ডাক্তার এখানে দেখে সেটা আমরা লগে লগে জীবিতে ট্রান্সফার করছি। তখন আমরা জীবিতে লই আইছি, লই আনার পরে আমরা এখানে অ্যাডমিট করাইছি। অ্যাডমিট করার সাথে সাথে সবাই ডাক্তাররা আইছে, দেখে যেটা তারা আমরা রোগী ভর্তি রাখছে, ভর্তি রেখে ট্রিটমেন্ট চালাইছি। ট্রিটমেন্ট করার পরে আমরা কিছুক্ষণের পরে কইছে যে ঝুমাতাতি মারা গেছে, তাই ট্রিটমেন্ট আর। তখন পানেস্তাতি একটু শ্বাস চলছে, তখন পানেস্তাতে আমরা ভর্তি করেছি। ভর্তি করানোর পরে ব্লাড দিচ্ছি, ব্লাডও দিচ্ছি। তারা যে মানে দেওয়ানো আসছিল সব কিছু দিচ্ছি। দেওয়ানোর পরে দেখা যাচ্ছে গেছে আর 1.5 ঘন্টার পরে আস্তে আস্তে তাইনে মৃত্যুর দিকে আগে গেছে। আর 2জন মেয়ে যে আছিল তারা? 2জন মেয়ে আসলে তাইনের চিকিৎসা করা হয়েছে। চিকিৎসার পরে দেখা গেছে তাইনের যে পাওয়ার ভিতরে ব্যথা আসছিল, এক্সরে করেছে, এক্সরের ভিতরে এমন কিছু পাওয়া গেছে না, একটু স্পট পাওয়া গেছে। এটা কিছু হয়েছে না, ওষুধ দিলে ঠিক হয়ে যাবে বলে সে ডাক্তার দিচ্ছে। 3 মাসের যে একটা বাচ্চা 3 আছে, মাসের বাচ্চাটারে আমরা তারা ইমার্জেন্সি ভর্তি করা হয়েছে। তাই একটু মাথার মধ্যে স্পট পাইছে। এখন অবস্থা কীরকম বাচ্চা? ওখানে অবস্থা আমরা দেখলাম একটু ভালোই অবস্থা। আরেকটা অভিযোগ যে ঘটনার সঙ্গে সঙ্গে আপনারা ফায়ার সার্ভিস যে খবর দিচ্ছেন, অথচ তারা ঘটনাস্থলে গেছে না। কোন স্টেশন যে আপনারা খবর দিচ্ছিলেন? আমরা স্যার এই রানীবাজার আমরা এখান থেকে ফোন করছিলাম ফায়ার সার্ভিসে ফোন ধরছে না। আমরা 2-3 বার করে ফোন করছি, ফোন ধরছে না। কয়টার সময় ফোন করছি? এটা আমরা লগে লগেই ফোন করছি। যখন আমরা এখানে গেছি তখন আমরা বাইর করানোর আগেই আমরা ফোন করছি। আগে আমরা বলছি একটা ফোন করো তাড়াতাড়ি, আমরা আগে এইদিকে দেখি। আমরা বদি একটা ছিল মহিলা, তাইনে দিয়ে ফোন করেছি। তাইনে লগে লগে ফোন করছে। তো তাইনে ফোন করানোর পরে তারা মোবাইল তুলছে না। না তোলানোর পরে আমরা তো এখানে যেভাবে পারছি, গাড়ি একটা আসছিলো, এই গাড়ি দিয়ে আমরা কোনো মতন করে হাসপাতালে দিতে লেগেছি। কি মনে হয় ফায়ার সার্ভিস যদি ফায়ার সার্ভিস যদি এইভাবে মানুষের বিপদের দিকে যদি মানুষ ফোন করলে যদি মোবাইল না ওঠায়, এইভাবে যদি না আয়, তাহলে ফায়ার সার্ভিস আমরা রানীবাজার দিকে থেকে কী হইব আমরা বলি গরিব মানুষের লেগে? তখন কটা বাজে? 12টা না? তখন তো একটা বাজে স্যার, 1টা বাজে। মনে হয় কি যে তারা যদি সঠিক টাইমে যাইতো, তারা যদি সঠিক টাইমে যাইতো তাহলে আরটু আমরা ভালো হইতো। তারা সঠিক টাইমে গেলে আরটু ভালো হইতো। আর আমরা লোক সাহায্য একটু করলে আমরাও আসলাম, আমরাও সাহায্য করলাম, হইলে আরও ভালো হইতো। আপনার ভাইয়ে কী করতো? আমার ভাইয়ে তো এমনি রাজ্যকালী কাজ করতো, তাই বউ তো বাগানের ভিতরে কাজ করতো, চা বাগানের ভিতরে পাতা।